হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ দেখো, আজ বলে না, বিগত কয়েকদিন ধরে রোদের এত টেম্পার দেখো, আমি ঘরে কিন্তু কোনো লাইটই জ্বালাইনি, এত আলো হচ্ছে। তো সব বন্ধ করে রেখেছি, জানলা টানলা দিয়ে রেখেছি, না টেম্পারে থাকা যাচ্ছে না। আর আজ হচ্ছে সেই টেনশন মুক্ত, এখনও টেনশন মুক্ত হয়নি। বাবাইয়ের বার্থডে সেলিব্রেটই আজকে, মানে সেলিব্রেটি বলছি, সেলিব্রেট করব আজকে। সেদিনকার তো ঘরোয়া করে করেছিলাম, আজকে অনুষ্ঠানটা রাখছি, তাও রাত্রে, এই গরমে দিনের মধ্যে না। তো খুব সকালে উঠেছিলাম, আর কালকে সারা রাত ঘুম হয়নি টেনশানে, কী হবে, কখন বাজারে যাব। যেহেতু দাদা ভাই আর আমি নিজেই গেছি তোমার মাছের আড়তে মাছ নিয়ে এসে, আমরা দুজন না বাড়ির কাজ করতে দুজনে মিলেমিশে খুব ভালোবাসি, সত্যি কথা বলতে। এতে কে কী ভাবলো তাতে আমাদের কোনো বিন্দুমাত্র যায় আসে না। তো যাই হোক, দাদা ভাইয়ের আমি সেখানে আমাদের যা যা করণীয়, মানে মাছ টাছ কেনা সব নিয়ে এসেছি, মাছ কাটিয়ে নিয়ে এসেছি। বাড়িতে এসে যেগুলো চিংড়ি মাছটা ছাড়াবার, সেগুলো ছাড়িয়ে আমার হাতের অবস্থা দেখবা, দেখো, বুঝতে পারছো? এই হাতের কিছু নেই, ফুটো ফুটো হয়ে গেছে। তো সেটা বড় কথা না, এটা আনন্দ যে না মা হয়ে করছি। তো ঘর দুয়ার সব মোটামুটি গোছানো, মোটামুটি কি ভালোই করেছি, এক হাতে আর কত করব। আর এখানটায় দেখো সবই গোছানো। তো বক্স বাজছিল, আমি খুলে রেখেছি যেহেতু আমার ফোনেই হচ্ছিল। আর এখানটায় জলের বোতল আর মশলাপাতি রাঁধুনি সব কিছু রাখা আছে, আর সিঁড়ির নিচে সবজি টবজি রাখা আছে। আর চলো এই ঘরটা দেখিয়ে নিই, আমি না লাইট জ্বালাচ্ছি না, ভয় লাগছে। আর এই দেখো, এই ঘরটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি সব কিছু। আর মাছটা সব ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই ঘরটাতে আসলে একটু শান্তি পায়। আর অনুষ্ঠান রাত্রে মেনুতে কি কি থাকছে সেটা কাকু আসুক, রান্না শুরু হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। তার আগে তো আর দেখানো যাবে না, মুখেও বলে লাভ নেই। আর স্নানটা হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই বলছে তুমি একটু ঘুমাও, কারণ কাল সারা রাত ঘুমাওনি, তাই ঘুমাবো। তো ওটা ঘুমাবো, তার আগে দেখি যদি একটু জাগুলি যেতে হয় সেটা যাব। একটা ভুল হয়ে গেছে জানো তো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো আমার ইচ্ছে ছিল যে সোনা পাপার একটা ছবি দিয়ে বার্থডের এটা বানানোর, যেহেতু যেখানে কেক কাটিং হবে, অলরেডি তো একটা কেক কাটা হয়ে গেছে, আবার একটা কেক কাটা হবে, সেটাও বলছি। তো এরকম হয়েছে। তো এই জিনিসটা আমরা মানে হ্যাপি বার্থডে এই লেখাটা দিইনি, আমরা এখানে অন্য একটা লেখা দিয়েছিলাম, সেটা দেয়নি। উনি কী করে দিয়েছে মাথাতেই আসছে না। আমি বলছি আমি কি আমার ছেলের জন্মদিনের অ্যাড দিচ্ছি নাকি। তো এই পিকচারটা রেখেছিলাম। আর ওর বড় মামু, মায়াপুরে যেই মামু থাকে, সেই মামু ওকে বার্থডেতে কেক গিফট করেছে। মায়াপুরে যে কেক সেটা ওখান থেকে আনা হয়েছে, সেটা প্যাকিং করে ওখান থেকে ওরা সবাই নিয়ে এসছে, এটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কাটিং করা হবে। আমরা তো একটা কেক রেখেছি, নাহলে আমি ভেবেছিলাম একটা আনবো, তো দাদা যেহেতু পাঠিয়ে দিয়েছে আর নতুন করে কিছু আনবো না। তো ওখান থেকে বলেছে যে আর একটা ফটো দিচ্ছে, ওই ফটোটার নিচে লেখা থাকবে। এখন দেখি ফোন করে কি বলে, আনা হলে তোমাদেরকে দেখাবো, আর যদি না হয় তবে এটাই রাখা হবে যেখানে কেক কাটিং করা হবে। আর আজকের দিনটা এমনই, এক তো সানডে, তার মধ্যে আজকে তোমার কি বলে অন্নপ্রাশন বলো, বিয়েবাড়ি বলো, অনেক কিছু পড়েছে। তো আমরা যে বেলুনের ডেকোরেশন করব বলেছি, তারা এখনও এসে পৌঁছায়নি। আমরা বেলুনের গেট করব বলেছিলাম, তো তাদের অন্য জায়গায় কাজ আছে অন্নপ্রাশনের, সেখানে বেলুনের গেট করছে, এখন সম্ভব হলে আসবে। দেখি কি হয়, ফুল কি হয়, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, আর কি তারপরে দেখো এক এক করে দেখো। তো আমাদের ডালের সাথে চিপস রয়েছে, আর এখানটায় হয়ে গেছে। তো এখানটায় আমাদের এঁচোড় চিংড়ি রয়েছে। তো ফ্যানের হওয়ার জন্য এটা আটকে যাচ্ছে। তো দেখো এখানে এঁচোড় চিংড়িটা আছে। তো এই দেখো, এরপরে আছে পাবদা মাছ আছে। পাবদা মাছের এটা কি হচ্ছে রেসিপিটা কাকু? সর্ষে দিয়ে পাবদা করেছে। আর তারপরে কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। তো এরপরে আছে দই কাতলা আছে, আর এরপরে চাটনি, আর লাস্টে আমের চাটনি আছে। আর এর সাথে যা সরঞ্জাম থাকে, পাঁপড় টাপড়, ওগুলো তো আছেই। হ্যাঁ, আর এদিকে চলো দেখো, কাকু আমাকে হেল্প করছে, বলছে যে ভাত হয়ে গেছে, ভাতটাও দেখাও। তো এখানে ভাতটা হয়ে গেছে। এখানে কি সব ভাত? না, আর একটা হবে। ও আচ্ছা, তো এখানে কমপ্লিট। আর এই যে দেখো, এই কাকুই আমাদের এই সব অনুষ্ঠানে রান্না করে, আর এই যে সাথে হেল্পম্যান, ইনিও খুব ভালো। এরপরের অনুষ্ঠানে এই ফার্স্ট টাইম আমার বাড়িতে অনুষ্ঠানে এসছে, আর কাকু তো সব অনুষ্ঠান করেই থাকে।
আর কাকুর রান্নাও খুব সুন্দর হয়। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। তো দেখো এটা কেক কাটার সময় রাখা হবে, কত সুন্দর লাগছে। তোমাদের দাদা ভাই এটা পুরো ঠিক করে ফিটিং করে নিয়েছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর গরমে চোটে ভালো লাগছে না, ঘরে ফ্যান এখনও চালাতে পারছি না যেহেতু বেলুন বাঁধা হচ্ছে। তো এক এক করে সব আসবে। এখন আমার বৌদি এরা সব এসছে, বৌদি বেলুন ফুলাতে ব্যস্ত, আর বোন এসে সব ডেকোরেশন করে দিচ্ছে। আর এই যে বার্থডে বয়, তো এক এক করে সব ঢুকবে, এখনও যেহেতু এসে পৌঁছায় নিয়ে আসবে। তো আমার এই ফুল লুকস আজকে এটা ক্যারি করেছি। গরমে আর পাচ্ছি না, এত গরম, এর জন্য ভীষণ হেভি জিবি কিছু পরিনি, সিম্পলের মধ্যে এটা রেখেছি। তো বন্ধুরা এখন আশীর্বাদ পর্ব চলছে। সব বড়রা এক এক করে আশীর্বাদ করছে। উঠছে পিছন উঠছে সাইডে। বার্থডে হয়ে গেছে, পালন করলে ডেলি ওখানে যাও। যান উনি যাও ওখানে, ওই কেকটাকে ইয়ে কর, পিস পিস করে সবার হাতে এখানে দে, ওটা আর ইয়ের সাথে লাগানো যাবে না। তো বন্ধুরা এখন রাত বাজে 12টার উপরে হয়ে গেছে। তো সবাই খেয়ে দিয়ে চলেছে, ভীষণ আনন্দ করেছি আমরা সবার সাথে, আর সবাই খুব এনজয় করেছে। আর এখানটা দেখো রাইস, পাবদা মাছ এই বেঁচেছে, চাটনি বেঁচে গেছে, এখানে ডাল, পটল চিংড়ি, এখানটায় কাতলা। তো দাদাভাই ক্যাটারিংয়ের লোকদেরকে বলে দিয়েছে তোমরা নিজে হাতে তোমাদের যতটা করে প্রয়োজন যা ভাল লাগে সেটা নিয়ে নেবে, আমরা কিছুই দেব না। তো সেটাই হয়েছে, আমরা কিন্তু কিছুই দিইনি, তারা তাদের মতন করে নিয়েছে। আর এখানটা এখনও যা রাইস আছে, এখনও যা খাবার বেঁচে আছে, এখনও 20 জন মতন হামেশাই খেতে পারবে। তো যাই হোক, কম হওয়ার থেকে বেশি হওয়াটা অনেক ভালো। তো দাদাভাই বলে দিয়েছে যে কালকে কি করবে, পিসি কাকি সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করে নেবো, সবাইকে বলে দেবে এগুলো গরম করে কালকে সবাই মিলে খাবো। তো এখন আমরা একটু ফ্যানের তলায় রেখেছি, আর একটু পেপার দিয়ে মুড়ে রেখে দেবো, এগুলো কালকে খাওয়া দাওয়া হবে। তো ভালো এনজয় হয়েছে সবাই, কয়েকজন আসেনি, আসলে আরও ভালো লাগতো, আর অনেকটা রাত হয়েছে, শুয়ে পড়বো। তো আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু এইটুকুনি। আর দেখেছো প্রচুর চাপের মধ্যে ছিলাম, আর যা গরমও ছিল। দেখা হবে আবার পরের খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে। অলরেডি তো সবাই শুয়েই পড়েছো, আমার যেহেতু অনেকটা রাত হয়েছে তাও বলে দিলাম। তো আজকের মতন টাটা।